ভাল লাগে। পছন্দ করে? তো তোমরা এতজন মানুষ একজনকে কিভাবে পছন্দ করো? এখন একজনই বড় দেখাইতেছে। একজন? আচ্ছা আচ্ছা। পাশে আরো ছোট ছোট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তুমি একজনই পছন্দ করো পাঠানাকে? তাহলে তোমার সাথী সঙ্গী ওরা কি তোমার সঙ্গী নাকি তোমার সাথে চলাফেরা করে এরকম কিছু, বা ওরাও কি এই মেয়েটার কোনো ক্ষতি করে, পাঠানার কোনো ক্ষতি করে? শুধু তুমি একাই করো? আচ্ছা। যাবে না। যাবে না? কোনো কিছুর বিনিময়ে যাবে? অন্য কিছু যদি বিনিময় দেই? না না, যাবেই না। কোনো কিছুর বিনিময়ে যাবে না? আর একটা মানুষ দেই, না আরো সুন্দরী একটা মেয়ে দিই, না অনেক রূপবতী, না অনেক পয়সাওয়ালা, হবে? না। এরপরে হবে না? কি করলে তোমরা এই মেয়েটাকে ছেড়ে দিবা সেটা বলো। যাবেই না। কোনোভাবেই যাবে না, কোনো কিছুর বিনিময়ে সে যাবে না। সে কি তোমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ। বিয়েতে কি গিফট করবে সে? 100 ভরি স্বর্ণ দিতে পারবে? আমরা বিয়ে দিয়ে দিব। ফকির নেই। আমার কথা হচ্ছে, আমি আবার রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, কোনোভাবেই কি মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় না? অনেক বছর ব্যবহার করছো, না অনেক কষ্ট দিছো, অনেক স্বামী স্ত্রীর মতো মেয়েটার সাথে তোমরা বসবাস করছো। হ্যাঁ, একটা অবৈধ সম্পর্ক তোমরা সবসময় চালায় গেছো মেয়েটার সাথে। তো সেক্ষেত্রে এখন তো আমি মনে করি যথেষ্ট হয়েছে, আর দরকার নেই। এখন না হয় এটা শেষ করা উচিত। দেখে তো ওর চতুর্পাশে একটা লোহার বেড়া আসছে কিনা, ও বন্দি হয়েছে কিনা লোহার খাঁচায়। ওর চতুর্পাশে লোহার একটা খাঁচা হয়ে গেছে, সে লোহার খাঁচার ভিতরে আটক হয়ে গেছে। দেখতে পাচ্ছ? ওদেরকে বলো, তোমরা কি এখান থেকে বেরোতে পারবা আর কখনো? কোরআন দিয়ে তোমাদেরকে আটক করা হয়েছে, আর বের হওয়ার কোনো সুযোগ নাই। ওদের বাবারও ক্ষমতা নাই এখান থেকে বের হওয়ার। একমাত্র আল্লাহর কালাম দিয়ে বন্দি করা হয়েছে, কোনো বাবার ক্ষমতা নাই এটা বেদ করার মতো। একজনই বন্ধ হয়েছে। হ্যাঁ, একজনই। আমার বাসায়, আমার রুমে, খাঁচার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকাশ উঠতেছে, খাঁচায় আসছে, আবার আকাশে উঠতেছে। আর সমস্যা নেই। এবার বলো, যাবা কিনা বলো। যাবা? চিরজীবনের জন্য ছেড়ে যাবা? মুখ দিয়ে বলতে হবে। বিশ্বাস করলাম না, তোমরা মিথ্যাবাদী। এরকম কি কোনো হুজুরের কাছে এরকম বলতো কখনো যে চলে যাবো, এরকম ওয়াদা টদা করছে কখনো? এরা তো মিথ্যা বলে, এদের ওয়াদা আসলে বিশ্বাস করা যায় না। মন থেকে রাজি না, সেটাই। হ্যাঁ, আর প্রচুর মিথ্যা বলে। এদের লোহার খাঁচার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হোক, যেন তার তাপ তাদের শরীরে লাগে। দেখতে পাচ্ছ ওরা কষ্ট পাচ্ছে না? চিল্লাইতেছে। এইবার বলো, তোমরা কি মন থেকে ওয়াদা করতে পারবা যে আর কখনো আসবো না? এরপরেও মন থেকে বলবা না? তোমরা দেখো, তোমাদের যে আগুনের তাপ দেওয়া হচ্ছে, এটা কিন্তু ক্রমান্বয়ে শুধু বাড়বে। এমন হইতে পারে তোমরা আগুনে জ্বলেও যাইতে পারো, কারণ কোরআনের শক্তি এত বেশি। কোরআনের একটি শব্দ, একটি হরফ তোমাদেরকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। কোরআনের শক্তি এতই বেশি। আমি কোরআনের দোহাই দিয়েই বলতেছি, কোরআনের সাথে তোমরা কখনোই পারবা না। তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও, চিরজীবনের জন্য ছেড়ে দাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিছু করলেও কিছু করতে পারবি না। কিছু করলেও কিছু করা যাবে না। তোমরা যদি ঘাটতেরামি করো, তাহলে আমারও তো গাড়ির রক দুইটা তেরা। সে পারবে না। তোমরা দেখতে চাও? কইরা দেখা। হ্যাঁ,
তোমরা কি দেখতে চাও? কইরা দেখা। ঠিক আছে, অপেক্ষা করো। দেখো তো ওরা জ্বলতেছে কিনা। হুম। চটপট করবে, শরীরে একদম আগুন লেগে গেলে যেরকম ছটপট করবে ওইরকম চটপট করতে থাকবে। ওদের কোনো ক্ষমা নাই। যতক্ষণ না ওরা সত্য স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত ওদের শরীরে জ্বলতেই থাকুক। অন্ধ হয়ে গেছে না? দেখো চোখে আর কিছু দেখতে পাবে না, চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে। দেখতে পাচ্ছ? এই তোমরা এখনো সময় আছে, ক্ষমা চাও, কোরআনের সামনে নত হও, নত হয়ে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তোমরা সরি বলো, তোমরা কোরআনের কাছে ক্ষমা চাও যে হুজুর আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা কোরআনকে মেনে চলবো, আমরা আর অন্যায় করব না এবং এই মেয়েটাকে ছেড়ে দিব, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তোমরা বলো এই কথাগুলো। তোমাদের কোরআনের কাছে ক্ষমা চাইতেই হবে, এছাড়া ভিন্ন কোনো পথ তোমাদের বাঁচার নেই। তোমরা দেখতে চাইছিলে কোরআনের শক্তি আছে কি নাই, বুঝতে পারতেছো? তোমাদের চোখ অন্ধ হয়েছে, তোমাদের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু এই মেয়েটা সে শরীর থেকে যত রক্ত তোমরা খাইছো তার চেয়ে দ্বিগুণ রক্ত তোমাদের চোখ দিয়ে এখন বের হবে। এই মেয়েটার রক্তকে শেষ করে ফেলছো, মেয়েটার লাইফটাকে এক প্রকার ধ্বংসের পথে নিয়ে গেছো। তোমরা ক্ষমা চাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে বলতেছে। কোরআনের সামনে নত হইছে। কোরআনের সামনে নত হয়েছে। আচ্ছা, তোমরা যেহেতু কোরআনকে মেনে নিছো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। তোমরা কি মুসলিম নাকি হিন্দু? মুসলিম। তোমরা আল্লাহ রাসূলের নামে ওয়াদা করো যে আমরা আল্লাহ এবং রাসূলের নামে ওয়াদা করতেছি, আমরা আজকের পর থেকে কখনোই এই মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না, এই মেয়ের কাছে আসবো না। ভয় পাচ্ছে কিন্তু তাও যাইতে চায় না। অনেক দিনের প্রেম তো, এটা এত সহজে চাইবে না। হ্যাঁ, তারপরে ও তোদেরকে তোরা যাইতেই হবে। তো কষ্ট পাচ্ছে। কষ্ট পাইলেও তোরা মেয়েটাকে ছাড়তে হবে। তোদের জিন জাতির কোনো মেয়েকে তোরা প্রেম করে বিয়ে করে নিস যা, না, এবং ওয়াদা কর যে আমরা আর কখনোই আসবো না। ওয়াদা করছি। কি বলছে? আচ্ছা। আচ্ছা বললে হবে না। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বলে ওয়াদা করতে হবে যে আল্লাহ এবং রাসূলের নামে ওয়াদা করতেছি, আমরা আর কখনোই আসবো না। করছে। যদি আসো তাহলে আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। রাজি আছো? হ্যাঁ। ওকে, তোমাদেরকে আমি মুক্ত করে দিব। এবং মুক্ত করে দেওয়ার আগে যেটা, সেটা হচ্ছে এই মেয়েটার মাথা থেকে নিয়ে যে পায়ের তালু পর্যন্ত তোমরা যে ব্ল্যাক ম্যাজিক জাদুগুলো করছো, ওর ব্রেনটাকে যে তোমরা ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করছো, ওইগুলো আগে উঠাও। ওর শরীর থেকে জাদুগুলো উঠায় নাও, জাদুগুলো উঠাও। 1 মিনিট সময় দিলাম, জাদুগুলো উঠায় নাও। শরীর থেকে জাদুগুলো উঠায় নাও। উঠাচ্ছে, তোমার শরীর থেকে জাদুগুলো বের করে নিচ্ছে। ওর জয়েন্টে যে তোমরা ব্যথাগুলো দিছো ওইগুলো উঠাও। ওর ব্রেনটাকে যে ড্যামেজ করার চেষ্টা করছো ওই ব্রেনটাকে ঠিক করো। ওর পড়াশোনার মনোযোগ উঠায় নিছো, বদনজর দিয়েছো, ওইগুলো ঠিক করো। এক কথায় আজকের পর থেকে মেয়ে ইনশাল্লাহ সুস্থ থাকবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং তাকে সেবা দেন। তোমাদের মাধ্যমে জানার কোনো কিছু না থাকে ওদের শরীরে, যদি তোমাদের কারণে শারীরিক কোনো প্রবলেম হয়ে থাকে সেটা ওরা ডাক্তার দেখায় নেবে, সমস্যা নেই। কিন্তু তোমরা যেগুলো দিছো সেগুলোকে এখন তোমাদের উঠাইতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। উঠায় নাও, ওর মাথাটা ফ্রেশ করো, ওর মাথাটাকে আগে ক্লিয়ার করো। তোমার মাথাটাকে ওরা ক্লিয়ার করছে, এই আর বুকটাকে ক্লিয়ার করো। ওর যে বুকের যে এটা আছে ওগুলোকে তোমরা ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করার চেষ্টা করছো, ওগুলো ঠিক করো। ওর বুককে ঠিক করো, ওর বুকের চাপ অনুভব এবং তার শ্বাসকষ্ট ভাব, তার বুকের ব্যথাকে উঠায় নাও। উঠাই দিছে, বুকের একদম ক্লিয়ার করছে বুকের। ওকে, এর পেটের মধ্যে তোমরা যেগুলো জাদুর বস্তু রাখছো, ওর পেটটাকে যে নষ্ট করার চেষ্টা করছো, জাদুগুলো বের করো এবং পেটকে একদম ক্লিয়ার করে দাও। দেখো তো পেটকে একদম ক্লিয়ার করছে কিনা। বুকেরটা এখানে রয়ে গেছে, তুমি মুখ দিয়ে একটু জোরে বইলো। হ্যাঁ, পেট একদম ক্লিয়ার।
ওকে, বুকে এখনো রয়ে গেছে? তোমরা বুকেরটা শেষ করো না কেন? দ্রুত শেষ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখো তো উঠাইছে কিনা? একদম ক্লিয়ার বুক? সব কিছু ক্লিয়ার করো, জরায়ু একদম সব কিছু ক্লিয়ার করো। দেখো তো তোমার ওই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে কিনা, মানে ওই জরায়ুর আশপাশ যে জায়গাগুলো আছে, মানে ক্লিয়ার হয় নাই? তলপেটও ক্লিয়ার হয় না। তলপেটও ক্লিয়ার হয় নাই। আচ্ছা, এই তোমরা এখন উঠাচ্ছ না কেন? তলপেটের জাদুগুলো 10 সেকেন্ড সময় দিলাম, তলপেটের জাদুগুলো উঠায় নাও। দেখো তো তলপেটের সমস্যাগুলো ক্লিয়ার করছে কিনা, একদম উঠায় নিছে কিনা সব কিছু একদম ক্লিয়ার। দেখো তো তোমার 2 পা একদম পরিপূর্ণ ক্লিয়ার হয়েছে কিনা, একদম ক্লিয়ার উঠায় নিছে সব কিছু। এই তলপেটেরটা ক্লিয়ার করে নাই। তলপেটটা এখনো ক্লিয়ার করে নাই? আচ্ছা, তলপেটটা দেখতেছি। ওর পিঠে, ওর ঘাড়, পিঠ, কোমরে যে ব্ল্যাক মিউজিকগুলো করছে ওগুলো উঠাও। দেখো তো পিঠ, কোমর ক্লিয়ার কিনা, সবগুলো উঠাইছে? ওকে, এবার তোমার কোথায় জানি রয়ে গেছে? জরায়ুটা, তলপেটে। তলপেটটা রয়ে গেছে। ওকে, দেখো তো এবার ক্লিয়ার, একদম ক্লিয়ার। তোমার সারা শরীর, অল বডি ক্লিয়ার। চোখ, মুখ, দুই নাক, হাত। 2 হাত রয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। দেখো তো হাতের সবগুলো ক্লিয়ার, একদম ফুল বডি চেক করো কোনো কিছু রয়ে গেছে কিনা। ফুল বডি একদম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। একদম ক্লিয়ার, ইনশাল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো। দেখো ওদেরকে উড়িয়ে, বাতাস একটা উড়িয়ে নিয়ে যাবে ওদেরকে, বাতাস এসে ওদেরকে একদম উড়ায় নিয়ে চলে যাবে এক জায়গায়। ওরা চাইলেও তোমার কাছে আর আসতে পারবে না ইনশাল্লাহ। ওরা উড়ে গেছে বাতাসের সাথে, দেখো আমাকে দেখলে বলবা। তোমার রুম থেকে ওরা বেরিয়ে যাবে এবং তোমার বাসা থেকে ওরা একদম বাতাস এসে ওদেরকে উড়ে এমন এক জায়গায় নিয়ে যাবে, ওদেরকে খুঁজেও পাবে না। দেখতে পাচ্ছ? তোমার বাসায় কি এখন আর কারো আছে? কেউ নাই, সবাই উড়ে চলে গেছে। তোমাদের বাসাটা কি ক্লিয়ার? মুখ দিয়ে বলতে হবে তোমাদের বাসা ক্লিয়ার। বাসায় তো আর কেউ নাই, সবাই হচ্ছে বাহিরে চলে গেছে, বাতাসের সাথে উড়ে গেছে সব কিছু। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইয়া আল্লাহ, আপনার কুদরতি শক্তির মাধ্যমে এই ফারহানাকে এমনভাবে কোরআনের প্রোটেক্ট দিয়ে দেওয়া হোক যেন ওরা চাইলেও আর এই মেয়েটাকে আর খুঁজে না পায় এবং ওকে আর না দেখতে পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওরা চাইলেও যেন এই মেয়েটাকে দেখতে না পায় এরকম একটা প্রোডাক্ট আল্লাহ আপনি কোরআনের কুদরতের শক্তির মাধ্যমে দিয়ে দেন। আপনার সাহায্য চাচ্ছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওকে, চোখ খুলো, দাও এটা। আসসালামু আলাইকুম। যে বিষয়টা এত সময় ঘটছে সেটা হচ্ছে আশিক জিন, এবং এই রোগীটা হচ্ছে প্রায় 15 বছর যাবৎ আক্রান্ত ছিল। আপনারা দেখেন মেয়েটা কত ফুটফুটে একটা নিষ্পাপ একটা বাচ্চা সে। আপনারা চেহারাটা দেখলে বুঝতে পারবেন। যদিও আমি চেহারাটাকে হাইড করে দিব, আপনারা তার চেহারা দেখতে পাবেন না, আমি ব্লার করে দিব, তার চেহারা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এতটুকু বুঝতে পারবেন যে মেয়েটা কতটা নিষ্পাপ দেখতে। আর এই মেয়েটাকে হচ্ছে ওরা 15টা বছর কষ্ট দিছে, যখন মেয়েটার বয়স ছিল 4 থেকে 5 বছর।
আল্লাহ তাআলার কোরআনের শক্তির মাধ্যমে, কালামের কুদরতি শক্তির মাধ্যমে, আল্লাহ তাআলার কুদরতি শক্তির মাধ্যমে এই ট্রিটমেন্টগুলো কোরআনের মাধ্যমে সমাধান হয় ইনশাল্লাহ। যদিও ওরা অনেক সময় মিথ্যা বলে, তারপরেও কোরআনের মাধ্যমেই একমাত্র সমাধান। দ্বিতীয় কোনো পথ, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো তাবিজ কবজের বিজনেস দিয়ে আসলে এই রোগগুলো সমাধান করা সম্ভব না। যাই হোক, আপনারা যারা এইসব বিষয়ে আক্রান্ত আছেন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজের পিছনে দৌড়াবেন না। তান্ত্রিকরা কখনোই এই জিনিসগুলো সমাধান করতে পারে না। কোরআনের মাধ্যমেই সমাধান, যদিও সময় লাগবে, কিন্তু শেষ সমাধান কোরআন। এই কথাটা মাথায় রেখে আপনারা ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ।